মর্নিং। এখন হচ্ছে 11:30। তো আমার স্নান কমপ্লিট, মেয়েরও স্নান কমপ্লিট। আমরা উঠেছি আজকে হচ্ছে 9:30-তে। ওটার পর আমার স্নান, রান্না, পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। একটু রাইমস দেখছে। আমার এখন আর কোনো কাজ নেই, আমি বসে আছি। কালকে রাত্রিবেলা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি বার্থডেতে যে রান্নাগুলো করে খাইয়েছো, মানে এখন অবধি আমার মুখে লেগে আছে। 1 উইক হতে চলে এতটাই ভালো আর এতটাই টেস্টি হয়েছে, তো আমাকে আবার করে খাইও। তো আমাকে বললো যে হ্যাঁ আমি করে খাওয়াবো, তুমি কেটে কুটে দিও সব, আমি করে আমি রান্না করবো। আমি যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে সব কিছু সবজি ভেজিটেবলস যা যা লাগবে আমাকে দিও, আমি কেটে দেবো। তুমি আমাকে রান্না করে খাইও। দারুণ হয়েছিল। বার্থডের দিনটা বেশ ভালো লাগে, মানে কোনো কাজ করতে হয় না, পায়ের ওপর পা তুলে বসে থাকো, মানে পুরো একদম কুইনের মতন ট্রিট করে। রান্নাঘরের দিকে গেলে না তুমি রান্নাঘরে আসবে না, বার্থডে দিন আমাকে বলছিল তুমি একদম রান্নাঘরে পাই রাখবে না আজকে, যা করার আমি করবো। আমি তো বললাম আমি কেটে দিই, তুমি করো, তাড়াতাড়িও হয়ে যাবে, তোমার সুবিধাও হবে। যে না একদম না, তুমি রান্নাঘরের দিকে আসবেই না, আমি সব কিছু করবো, আমি রান্না করবো। আমি যাক ভালো, বার্থডের দিনটা বেশ ভালো লাগে, কোনো কাজ থাকে না, বেশ নিজেকে কুইন মনে হয়, কুইনের মতন ট্রিট করে। তারপরে গিফটস পাওয়া যায়। ডেলি ডেলি তো আর বার্থডে হয় না, ডেলি ডেলি যদি গিফট এরকম খাওয়া হয় হেভি হয়। সকালবেলা ওঠার পর আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আমার সবজি দিয়ে ঝোলও হয়ে গেছে, আজকে তো নিরামিষ টিউসডে, তো সব ভেজিটেবলস দিয়ে ঝোল হয়েছে। তার সাথে আমার ডন্ডু, তার সাথে ভাত করেছি। ভাত আমি আমার আর মেয়ের মতন নিয়ে করেছি, আমরা যেরকম খাই। আর ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে যাওয়ার পর যখন আমি ফ্যানটা ধরাচ্ছি ভাতের থেকে, তখন আমার মাথায় এলো আজ তো টিউসডে, আজকে তো আমার শাশুড়ি বলেছিল আজকে জয় মঙ্গলবার, আমি ভাত খেতে পারবো না, সব কিছুই খেতে পারবো, চাল ভাত খেতে পারবো না। তারপর আবার আমি আটা মাখলাম, আটা মেখে আবার আমি রুটি করলাম। অনেকটাই বেশি হয়ে গেছে, ঠিক আছে ভাত রেখে দেবো, ওবেলা খেয়ে নেবে, ও তো ওবেলা খাই, ওবেলা খেয়ে নেবে। তো আমি তারপর রুটি করলাম, রুটি দিয়ে আজকে আমার লাঞ্চ হবে হচ্ছে রুটি আর তার সাথে ওই স্যুপ। দাদা এদিকে। কালকে ঝড় বৃষ্টি হওয়ার পরে আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে। মামা শোন না, হাই বাইরে আকাশ তো দেখো, ছাড়া 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 মেঘ রয়েছে, একটা হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে। জানি না আজকে কি হবে, আজকে ওয়েদার কেমন হবে জানি না, দেখা যাক। এবার যাব, এবার গিয়ে আমাদের লাঞ্চ করব। মামি ও মামি, আমার লাঞ্চটা তোমাদের দেখাই। এই যে দুটো রুটি এখানে, তার সাথে ভেজ স্যুপ, এখানে সব ভেজিটেবলস দেওয়া, পাপায়া, ক্যারট, টমেটো, ক্যাপসিকাম, বিটরুট, তারপরে কি জানো, একটা স্লাইস পটেটো আছে, পটল আছে। এই হচ্ছে আমার লাঞ্চ। আমি এখন এখানে বসে লাঞ্চ করব, ও আমার পাশে বসবে, ও খাবে। স্পুন আনতে গেছে। আমার লাঞ্চ কমপ্লিট হলো, এবার মেয়েকে খাওয়াবো। খেতে খেতে আমার কোলে এসে বসলো। মেয়ের খাওয়া কমপ্লিট হলো, এবারে ওকে ঘুম পাড়ানোর টাইম। এখন বাজে হচ্ছে 2:30। ওকে ঘুম পাড়াবো, দেখি তারপর কখন ওঠে।
গুড ইভিনিং। এসো, এখন বাজে 5টা। মেয়ে এই জাস্ট ঘুম থেকে উঠলো। এসো ব্যালকানিতে এসো। ঘুম থেকে উঠলো তো ওর জন্য, মাম্মা মাম্মা ডোন্ট ওপেন, কাম। তো ওর জন্য আমি অ্যামাজন থেকে দুটো জিনিস আনিয়েছিলাম, এটা আমি পরিয়েছি। কাম। বাহ, ওয়েদারটা কি হয়ে আছে। কাম। Wow, looking wow, colorful bangles. You're wearing colorful bangles with colorful clips. Come, Mama. Mama, come to me. এদিকে এসো। তো যাই হোক, আমার ও এরকম ব্যাঙ্গেলস আমার অনেক শখ ছিল ওকে পরানোর, তা এতদিন পরাতে পারিনি কারণ ওর হাতে হয়নি বলে। এটাও অবশ্য বড়, এটা যে খুব যে ঠিকঠাক সাইজ হচ্ছে তা নয়। এর আগে ব্যাঙ্গেলস কিনলে এর থেকে ছোটো ব্যাঙ্গেলস আর পেতাম না, আরও বড় হতো। তো এটা একদম মোটামুটি ঠিকঠাকই আছে, অনেক বছরই, মোটামুটি 2 বছর মতন পরতে পারবে ব্যাঙ্গেলসটা। আর তার সাথে এই মাথার এই ছোটো ছোটো ক্লিপসগুলো ফ্রি দিয়েছে অ্যামাজন থেকে, একটু সাজিয়ে দিয়েছি। আরও পরেও খুব খুশি, সেজে গুজে খুব খুশি। ওয়াও, লুকিং ওয়াও, ইউ আর লুকিং ওয়াও। অনেক ঢং করবে, বুঝেছে তো, সাজলেও খুব ঢং করে। তিনটা শিং হয়েছে মাথায়। এখানে তুই বস, এখানে ও নয়, বেবি না, তুই বস। তো দুপুরবেলা এখানে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, দেখো এখনো ক্লাউডি হয়ে আছে পুরো। আবার হবে বৃষ্টি, এমন না যে দুপুরে হয়ে গেছে আর হবে না, আবার বৃষ্টি হবে, পুরো ক্লাউডি ওয়েদার আর ঠান্ডা। কালকে এখানে তো বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে। কালকে আমি ওকে নিয়ে জাস্ট একটু নিচে বেরিয়েছিলাম ওর বাবা আসার ঠিক আগে, দেখি কি অনেকে জ্যাকেট সোয়েটশার্ট পরেও হুডি পরেও বেরিয়েছে আমাদের এইখানে। মানে ব্যাঙ্গালোরের ওয়েদারটা এমন, সোয়েটশার্ট হুডি পরে বেরোনোর মতনই ওয়েদার এখানে ওয়েদারটা। তো আজকেও ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাই লাগছে। Where is your sandal? Where is your sandal? Go. What color? Yes, yellow color. Yellow color. What colors bangles you are wearing? What are the colors? What colors? What's the colors? Green color. What's this? Come here. Come here. Tell me. What colors? What's it? এখন বাজে হচ্ছে 6:30। তো আমি নাইকা থেকে আমার ওই সেটাফিলটা আমার শেষ হয়ে গেছিলো, তো সেটাফিলটা অর্ডার দিয়েছিলাম। এই যে সেটাফিল ফেস ওয়াশ, সেটাফিল ময়শ্চারাইজার, এই দুটোর সাথে মামা কোথায় রাখলি, ব্রিং দ্যাট স্মল ওয়ান, ব্রিং। এই দুটো জিনিস আমাকে ফ্রি দিয়েছে। একটা হচ্ছে নাইকার লাভ স্ট্রক টেন্ডার টাচ বডি লোশন, আর একটা ছোট্ট মানে সেটাফিলেরই ওই জেন্টল স্কিন ক্লিনজারের একটা ছোট্ট প্যাক দিয়েছে। ভীষণ সুন্দর গন্ধটা। আমরা এখন, ওর বাবা জাস্ট ঢুকবে, এখন 8:30 বাজে। আমরা এখন আধ ঘন্টা ধরে
এই খেলছিলাম, ও গাড়িতে বসে আছে আর আমি দৌড়ে দৌড়ে টানছি গাড়িটা, এতক্ষণ ধরে এই করছি আমরা। আমার এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো, এখন বাজে 7টা, বাইরে মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 7টা, আর আমি এখন বসে বসে অনেকদিন নেল পলিশ পরিনি, পায়ের মধ্যে নেল পলিশ পরছিলাম, মেয়ে দেখেছে বায়না শুরু করেছে ও পরবে, তাই ওকে একটু পরিয়ে দিলাম পায়েতে গ্রিন কালার। আমিও গ্রিন কালার পরেছি, ওকেও গ্রিন কালার পরিয়ে দিলাম। অ্যাপেল বয়েল খেয়ে এখন বিস্কিট খাচ্ছে। ডোন্ট শো ইয়োর লেগ মামা, নো ডোন্ট শো ইয়োর লেগ, put your leg, yes, okay, looking good, yes, looking good, put your legs down. আজকে ওর বাবার আসতে একটু লেট হবে, তখন ওর বাবা অফিস থেকে আর একটা জায়গায় গেছে একটা মিটিংয়ে, সেই মিটিং করে বাড়ি ঢুকতে তাও 8টা 8:30 তো বেজেই যাবে। তো আমি আজকে রান্না করবো না, তখন আমার লাস্ট মানে হাত তুলে আমি থাকতে পারছি না, লাস্ট আমার প্রায় 3-4 দিন হয়ে গেল, 3-4 দিন ধরে আমার না এই লেফট শোল্ডার থেকে এই এলবো অবধি, মানে লেফট শোল্ডার অনেক পুরোটা এরিয়া নিয়ে আর এলবো অবধি এত পেন হচ্ছে, হাত তুলতে পারছি না, পেন হচ্ছে। তো আমি হাত তুলতে পারছি না, তুলে কোনো বেশিক্ষণ হাত তুলে রাখতে পারছি না। মাম্মা সুইচ অফ দ্য লাইট, গো। খুব কাজ করে দেয় আমার, টুকটুক করে ঘুরে ঘুরে কাজ করে। থ্যাংক ইউ। ওর বাবা শিখিয়েছে, অন্ধকার ঘরে ঢুকে যায় তো, বাবা শিখিয়েছে অন্ধকার ঘরে গোস্ট আছে, গোস্ট। তো যাই হোক, কয়েকদিন ধরে এত ব্যথা হাতটাতে, 2 দিন রাত্রেবেলা ঘুমোতে পারিনি বলে ঠিকঠাক মানে ব্লগও আমি করিনি। আজ অনেকদিন পর আজকে আবার ব্লগ করছি আমি। হাত পায়ে ব্যথা কমলো তো শোল্ডারে পেন স্টার্ট হলো, কি জানি কেন হচ্ছে পেন, বুঝতেও পারছি না। তো আমি বাধ্য হয়ে পেন কিলার খেতে হয়েছে আমাকে, হাইপেনাকপি, নাহলে আমি পেন কিলার খাই না। তো যেহেতু পেন কিলার খেয়েছি, একটু কম আছে, আপাতত নেই। এই যে নেল পালিশটা আমি পরেছি আর পায়ে গ্রিন মেয়েও পরেছে। সেবেলা আর কোনো রান্না করবো না, এখন হয়ে যাচ্ছে 8টা। তো আমাদের এখানে ওই হাইওয়ে বিস্ট্রো বোধহয় নামটা, হ্যাঁ সেরমই হবে। তো ওখানে ওই রেস্টুরেন্টে খুব হেলদি ডিশেস থাকে, মানে বেশি অয়েল না, খুব বেশি স্পাইসেসও ইউজ করে না ওরা। ওখানে যেমন আমার মা গো অ্যান্ড সিট দেয়ার। তো ওখান থেকে আজকে একটা ভেজ স্যুপ, মানে সব রকম ভেজিটেবলস, যত রকম ভেজিটেবলস আছে সব রকম ভেজিটেবলস দিয়ে ওই শুধু 2খানা ভেজ স্যুপ অর্ডার দেওয়া হবে। মানে ওটা এত ভেজিটেবলস দেয় যে মানে কি বলবো, দাঁড়া এই বাটির ডাবল বাটি দেয় ওরা, এতটা ভেজিটেবলস ওরা ইউজ করে সব কিছু, এমনকি কিউকাম্বারও দেয়, ক্যারেট তো দেয়ই, কিউকাম্বার, যত রকম ভেজিটেবলস আছে সব কিছু। তো ওই 2টো স্যুপ বানানো হয়েছে, ওই 2টো স্যুপই আমাদের জন্য এনাফ, ওটা খেলেই পুরো পেট ভরে যাবে। আর আমি স্যালাড কেটে নেবো, বাড়িতে কিউকাম্বার আছে, টমেটো, ক্যারেট ফ্যারেট সবই আছে, তো আমি কেটে নেবো। তো আমাদের রাত্রিবেলা ওটা দিয়ে হয়ে যাবে। আমাদের ডিনার জাস্ট কমপ্লিট হলো। একটা প্লেন ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল, একটা শ্রেডেড চিকেন, আর চিকেন কেটা চপসি বোধহয় অর্ডার করা হয়েছে। জাস্ট ফাটাফাটি খেতে, ভীষণ ভালো খেতে, প্রচুর ভেজিটেবলস দিয়ে করা। মেয়েও খেয়েছে, মেয়ে একদম চেটেপুটে খেয়েছে, যেহেতু সব ভেজিটেবলস দিয়ে করা, আর ওকে আমি খুব ভেজিটেবলস খাওয়াই, তো সেই কারণে আমার এখন খেয়ে আসলাম, জিভে জল চলে আসছে।
তো ভেজিটেবলস দিয়ে করা বলে মেয়েও বেশ ভালো মতন খেয়েছে। ওকে আমি খাওয়াতে পেরেছি। এটা অর্ডার দিলে ওকে আমি খাওয়াই, কারণ এটা একদম ভেজ দিয়ে তো, কোনো স্পাইসেস নেই, কোনো মানে কি বলবো রিচ ব্যাপারটা নেই একদম, তাহলে নিশ্চিন্তে মেয়ে খায়, কোনো এখন অবধি বলা উচিত না কোনো প্রবলেম হয়ও নি। তো ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কালকে একটা ব্লগ নিয়ে আসবো। চলো, বৃষ্টির রাতে গুড নাইট।